সুপ্রভাত বন্ধুরা, আরও একটি নতুন দিন শুরু, আমারও একটা নতুন ভিডিও শুরু হয়ে গেল। আর আজকে তো হচ্ছে ঘর ঝাড়াঝুড়ি করব, তাই জন্য যেসব জামা কাপড়গুলো কেচেছি সেগুলো শুকিয়ে গেছে, মানে একদম ফার্স্ট সকাল কেচেছিলাম সেগুলো শুকিয়ে যেতে ওগুলো এখন তুলে নিচ্ছি আর কি। তুলে নিচ্ছি কারণ বেকার রোদে পুড়িয়ে লাভ নেই, তুলে নিচ্ছি। আর গামলায় রাখছি, বড় একটা গামলা দেখতে পাচ্ছ, তার কারণ হচ্ছে গামলা শুদ্ধ আমি এখন এটাকে ঘরে পাঠিয়ে দেবো। আলনায় ভাঁজ করার এখন টাইম নেই, আজকে আমি ঘর ঝাড়পোছ করব, কারণ হচ্ছে চৈত্র মাস প্রায় শেষ হতে চলেছে। তো সেই কারণে আমাদের বাড়ির নিয়ম হচ্ছে চৈত্র মাস, পৌষ মাস এবং পুজোর সময় বছরে 3বার এই সময়টা ঘর ঝাড়তেই হবে। তো সেই নিয়ম অনুসারে আমিও ঘর ঝাড়তে লেগে পড়লাম। মানে একদম নববর্ষ আসবে, নববর্ষকে নতুনভাবে সুন্দরভাবে মানে গ্রহণ করার জন্য নাকি এই নিয়মটা। তো যাই হোক, আমি তো মানে যেহেতু ঝাড়বো সেই কারণে জামা কাপড়গুলো যে ধুলো পড়বে, আর সেই কারণে আমি ওগুলোকে একদম ঢুকিয়ে দিলাম ভেতরে, দিয়ে হচ্ছে তোমার দরজাটাও লাগিয়ে দিলাম বারান্দার। আর এখানটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমার না সবচেয়ে বেশি নোংরা হয় হচ্ছে বারান্দাটা। কেন বলো তো, একে তো রাস্তার পাড়ে ফ্ল্যাট, ধুলো তো হয়, প্লাস হচ্ছে ওই রাতের দিকে না পোকা, সেই গুড়ি গুড়ি পোকা টাইপের এসে ওই লাইটের কাছে বসে, ব্যাস ওই পোকাগুলো ওই মানে ঝুল মতো হয়ে যায় কীরকম। ওই জন্য বারান্দাটা আমি মাঝে মাঝেই বেশ ঝেড়ে পরিষ্কার করে ফেলি, কারণ এমনিতে তো ঝুল খুব একটা হয় না, কারণ 10 দিন 12 দিন ছাড়াই আমি একটুখানি এই ঝুল ঝাড়ুটা বুলিয়ে নিই। কিন্তু বারান্দাটা আমার হয়ে যায় মোটামুটি 7 দিন ছাড়া করতে পারলে ভালো হয়। আর এই গ্রিলগুলো এখন বৃষ্টি আসবে যখন, তখন একদম ধুয়ে সবুজ হয়ে যাবে। এখন না গ্রিলগুলো তো মানে ধুলো পড়েছে, আর প্রত্যেক দিন মানে মোছা সম্ভব হয় না। প্রত্যেক দিনে গিয়ে বড় মানে গ্রিল মুছবো, প্রতিটা জানলার বারান্দার গ্রিল আমার পক্ষে সত্যিই সম্ভব হয় না। ওই জন্য ওই মাঝে মাঝে ঝেড়ে ফেলি। আর মোছাটা আগে খুব মুছতাম ভিজে নেতা দিয়ে বা শুকনো নেতা দিয়ে, এখন আর সেটাও হয় না। আর এটা দেখতে পাচ্ছ আমি কি করছি, গ্রিলের বাইরে দিয়ে আমি আমার ঝুল ঝাড়ুটাকে পাঠিয়ে দিয়েছি কোথায় বলো তো, আমার রান্নাঘর, যে রান্নাঘরের বাইরেটা না ঝাড়তে পারি না, ওই জন্য এটাকে বার করে দিয়ে রান্নাঘরের বাইরেটা, এই যে জানলাটা দেখতে পাচ্ছ এই বাইরেটা হাত পাই না, ওই জন্য এইখান থেকে গ্রিলের ভেতর থেকে বের করে দিয়ে ঝাড়ছি আর কি, যেভাবে যতটুকু পারা যায়। আর ঝাড়তে নামলে দেখবে বেশ ভালো করে যদি ঝাড়া না হয় না, মনটা খুঁতখুত খুঁতখুত করে। তো ওই কারণে ঝাড়তে যখন নেমেছি ভালো করেই ঝেড়ে পুছে নিই। আর ছেলে তো স্কুলে চলে গেছে, মানে অনেকটাই মানে ঘরটা শান্ত, এই সময় কাজ করতে এইসব কাজগুলো না ভালো। আর সত্যি কথা বলতে বাচ্চা নিয়ে এইসব ঝাড়ু পোছা কাজ করতেও কষ্ট, আর আমার বাচ্চা তো ও হাত লাগাবে কাজে। দেখো না কি অবস্থা করেছে, দেখতে পাচ্ছ বারান্দার দেয়ালগুলোকেও রেহাই দেয়নি, সব আঁকিবুকি দেখতে পাচ্ছ কিনা জানি না, পেন্সিলের আঁকিবুকি রেখা। তো যাই হোক, বারান্দাটা ঝেড়ে বারান্দাটাকে আমি ভালো করে ধুয়ে দিয়ে এলাম, কারণ যেহেতু বারান্দাতে কল রয়েছে, প্লাস তোমার মানে জল বেরিয়ে যাওয়ার নালি রয়েছে, নর্দমা রয়েছে, আমার মোছার প্রয়োজন হয় না। বারান্দা আমি প্রত্যেক দিনই ধুয়ে দিই। ভালো করে বারান্দা ধুয়ে দিয়ে এসে এখন চলে এলাম হচ্ছে বেডরুমটা ক্লিন করব বলে, কারণ সবগুলো মানে ঘর হবে কিনা জানি না, সব ঘরগুলো পরিষ্কার করতে পারবো কিনা জানি না, তবে বেডরুমটা করে নিই। এই বেডরুমটা আজকে করবো ভেবেছি, আর ওই বেডরুমটা কালকে করবো ভেবেছি, কারণ হচ্ছে একদিনে দুটো নিয়ে বসলে খুবই সমস্যা হবে। তারপরের বড় কথা হচ্ছে আমার রান্না হয়নি এখনও, কারণ সব যদি একসঙ্গে করতে বসি না, ছেলে স্কুল থেকে চলে আসবে, তো রান্না হয়নি। এমনি মোটামুটি কাজ হয়েছে। আর ঝুল ঝাড়ার কাজটা আমার কাছে মনে হয় বিশাল বড় কাজ। আর আমার ছেলের কীর্তি দেখো, এই দেখো টেডি বিয়ারটার গলায় একটা দড়ি বেঁধে ঝুলিয়েছে, কালকে রাত্রেই এটা করেছে। আমাকে বলে কি টেডি বিয়ার, ও তো ভাল্লুক, ভাল্লুকের ঘরে আমি দড়ি বাঁধা দেখেছি, ওই জন্য ও একটা গেঞ্জির দড়ি নিয়ে বেঁধে ফেলেছে। মানে বুদ্ধি, যা দেখবে তাই করবে। আর আমি যখনই ঘর ঝাড়তে যাই না, আমার এই যে ঘড়ি, বড় ঘড়ি মানে দেয়াল ঘড়ি আর কি, তারপরে তোমার লাইট, এইগুলো জায়গাগুলো না মানে পরিষ্কার করতে খুব ভয় লাগে, মানে বাই চান্স যদি পড়ে যায় এই লাইটগুলো, ওই জন্য আমি না এই পালকগুলো আছে খুব নরম সফট, ওই পালকগুলো দিয়ে মুছে নিই। আর সত্যি কথা বলতে হাত পাই না, আর আমি না টুলে উঠে বা কোনো চেয়ার ফেয়ারে উঠে মানে উঁচু জায়গায় উঠলে আমার মাথা ঘোরে, এটা একটা সমস্যা। মনে হয় যেন আমি অন্ধকারে তলিয়ে যাচ্ছি, গভীরে তলিয়ে যাচ্ছি, এরকম একটা মনে হয়। তো যাই হোক, মোটামুটি পরিষ্কার করে দিয়ে আমি আলনাটাকে একদম সরিয়ে ফেলেছি, কারণ আলনায় দেখতে পাচ্ছ তেমন কিছুই নেই, দুটো তিনটে না 6টা বালিশ আছে ওখানে, এক পাশে 6টা বালিশ, আমারই হাতের তৈরি ওই বালিশগুলো।
তো যাই হোক, আলনা পুরো ফাঁকা। আর আলনার পিছন দিকে যে জানলাটা দেখতে পাচ্ছ, ওই জানলাটা সব সময় বন্ধ রাখি, বছরে 3বার খুলি পরিষ্কার করবার জন্য। এমনি সময় যখন ঝুল টুল ঝাড়ি আমি এই জানলাটা খুলি না। তার কারণ হচ্ছে আলনাটা রেখেছি, আর এই কারণটা হচ্ছে এই যে 1তলা 2তলা 3তলা 4তলা 5তলা করে না সব চাতালগুলো দেখা যায়, লোকে ওঠানামা করলে পরিষ্কার দেখা যায়। আর তোমরা হয়তো বলবে যে কেন পর্দা টাঙাওনি। আর পর্দা টাঙাইনি এই কারণে, আমার ছেলের জন্য। আমার ছেলে বেড কভার পর্যন্ত কাঁচি দিয়ে কেটে ফেলতো। আর দেখো, যেহেতু খোলা হয় না, বাইরেটা কীরকম ধুলো পড়েছে, তো ওটা এখন পরিষ্কার করব। তো আমার পর্দা কিন্তু তোলা রয়েছে, শুধুমাত্র ছেলের জন্য হচ্ছে টাঙানো হয় না। কখন কাঁচি দিয়ে কেটে ফেলবে, অনেকগুলো বেড কভার কিন্তু কাঁচি দিয়ে কেটেছে। তো যাই হোক, এখন স্কুলটা খুলে যাওয়াতে অনেকটা ব্যস্ত হয়ে পড়েছে, ওইসব কর্ম করতে পারে না। আর এই যে আমি 6টা বালিশের কথা বললাম, সেগুলোকে রোদে দিয়ে দিলাম। এগুলো কিন্তু আমারই তৈরি, দেখো কত নরম, আমার সেলাই, আমার মানে তুলো ভরেছি, সবই আমি করেছি। এগুলো তো আমরা ইউজ করি না, হয়তো লোকজন আসলে তখন না মানে শুতে যেতে মানে লাগে শুতে দিতে, তখন নতুন ওয়ার পরিয়ে শুতে দিয়ে দিই আর কি। তো যাই হোক, এগুলো রোদ খাক এখন, কারণ বারান্দা আমার একদম পরিষ্কার আছে। আর আমি এখন এই আলনা ফালনাগুলো মুছে নিচ্ছি, ঝুলঝাড়া যেহেতু হয়ে যায় না, পরে ফার্নিচারগুলো একটু মুছতেই হয়, নাহলে সেটা কিচকিচ মতন ভাব হয় যতই ঝুল না থাকুক। আলনা, আলমারি, দেখো না আমার ছেলে আলমারিতেও এঁকেছে, দেখো উঠছে না, পেন দিয়ে করেছে, আমি ঘষলাম কিন্তু উঠলো না। কোথায় কোথায় না ওর ছোঁয়া পড়েনি, মানে কোথায় কোথায় পড়েনি, পেন পেন্সিল হাতে পেলেই করবে। তো যাই হোক, এখন ফার্নিচারগুলো, এই ঘরে যা যা ফার্নিচার রয়েছে টুকটাক, সেগুলো হচ্ছে মুছে ফেলি, কারণ তারপরে হচ্ছে বিছানার চাদরটা তুলবো আর কি। কারণ আগে মোছামুছিগুলো সব হয়ে যাক, পরিষ্কার হয়ে যাক। আর হচ্ছে বড় কাজ ফ্যান পরিষ্কার করা, সেটা করতে লেগে পড়লাম। আর আমি এই ফ্যানটা হাত পাই, ওই বেডরুমেরটাও হাত পাই, কিন্তু আমি ডাইনিংয়েরটা না হাত পাই না। এটাও যে হাত পাই তা বললে ভুল হবে, খাটের ওপর দাঁড়িয়ে আর কি। আর ওই ঘরেরটাও খাটের ওপর দাঁড়িয়ে, কিন্তু ডাইনিংয়ের তো আর খাট নেই, আমি কিসের ওপর দাঁড়াবো? আর মাঝখানে ফ্যানটা, সোফাগুলো চারিদিকে থাকে। আর আমি টুলে বললাম, এই টুল বা চেয়ারে দাঁড়াতে পারি না। আর ওই জন্য না ডাইনিংয়ের ফ্যানটা না বেশ ভালোই নোংরা হয়, ওর বাবা মাঝে মাঝে করে। আর আমি এত ঘেমে গেছি, এই সব কাজ করতে কিন্তু শীতকালে খুব ভালো, কিন্তু কি করা যাবে, গরমকালেও তো করতে হবে। বরং গরমকালে না ঝুল হয় বেশি, আমার তো তাই মনে হয়। শীতকালে ঘরে নোংরা কম হয়, গরমকালে যেহেতু ফ্যান চলে, বাইরের সমস্ত ধুলোকে না টেনে নিয়ে আসে। আর আমি দেখো এই পালকগুলো দিয়ে করছি, কারণ উপরে যে কাপটা রয়েছে না ওই ফ্যানের, আমি হাত পাচ্ছি না ওখানে, আমি সবসময় এটা দিয়েই পরিষ্কার করি। আর দরজা জানলা এগুলো তো করতেই হবে, দরজাগুলোও করে নিচ্ছি একদম নেতা দিয়ে, কিন্তু ভিজে নেতা নয়, কেন বলো তো, এটা গালা পালিশ তো উঠে যাবে, ওই জন্য শুকনো নেতা দিয়ে ভালো করে দরজা জানলা সবই মুছে নেব। আর প্রচণ্ড গরম লাগছে, ফ্যান চালাতে পারছি না তো ধুলোর জন্য, মানে ঝুল ঝাড়লে কখনোই ফ্যান চালানো যায় না। যাই হোক, বিছানার চাদরটাও তুলে নিলাম, বিছানার চাদরটা আজকে আর কাচবো না, তুলে রেখে দিচ্ছি বারান্দাতে, কাল কাচবো, অন্য চাদর পেতে দেবো। তাও আমি এখন পাতবো না, এখন হচ্ছে বালিশের ওয়ার টোয়ার এগুলো সমস্ত সব ছাড়িয়ে রেখে দেবো, পরে আমি সময় করে বালিশের ওয়ার টোয়ার পাতবো। দেখো ড্রেসিং টেবিল মুছছি কীভাবে, দেখো ভিডিও করছি, দেখো কোনো ট্রাইপড ছাড়াই কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওটা দিচ্ছি, কোনো রকম ট্রাইপড নেই। ট্রাইপড আছে, ট্রাইপডকে আমি খেয়ে ফেলেছি, মানে আমার নষ্ট হয়ে গেছে, মানে ক্লিপটা ভেঙে ফেলেছি আর কি। আরেকটা ট্রাইপডের অর্ডার দিয়েছি, কিন্তু সেটা একটু দেরি হচ্ছে আসতে। যাই হোক, আসলে তো অবশ্যই শেয়ার করব। আর এখানে বালিশের ওয়ারগুলো খুলে নিচ্ছি, চলে এসেছি ডাইনিংয়ে, জানো তো, কেননা ঘর ঝাড় পড়েনি তো, এখনও নিচে ধুলো ধুলো রয়েছে ওই ঘরের, ওই জন্য আমি ডাইনিংয়ে একটু পাখার হাওয়া খেতে এসেছি। পাখার হাওয়া খেতে খেতে কোল বালিশগুলোকে নিয়ে এসে এখানে ওয়ারগুলো খুলে ফেলছি আর কি। প্রচণ্ড গরম, মানে পুরো দরদর করে ঘামছি, যতক্ষণ না ওই ঘর পরিষ্কার হবে আমি তো ফ্যান চালাতে পারবো না। তো এই কারণে এখানে বসে আলাম, না একটু হাওয়াও খাওয়া হয়ে যাবে, আর আমার বালিশের কভারগুলোও খোলা হয়ে যাবে, এক ঢিলে দু পাখি মারা হয়ে যাবে একদম। তো যাই হোক, মানে বেশিক্ষণ হাওয়া খেতে পারবো না, যতক্ষণ খুলতে লাগবে এই কটা বালিশ, যেগুলো আমরা রোজ ইউজ করি আর কি, বিছানায় থাকে। তো ওইটা করেই আমি আবার ডাইনিং ঝাড়তে লেগে পড়লাম। আর আমার ডাইনিংটা খুব একটা মানে হয় না, ওর তো ঝুল ধুলো এসব পড়েই না। আর এটা মানে ভগবানের আমার দান কি জানি না, আমার ঘরে কিন্তু কোনো আরশোলা, টিকটিকি, মাকড়সা, কোনো পোকামাকড় কিন্তু নেই। এটা কি জানি কেন, যখন প্রথম এসেছিলাম সবাই বলতো আপনার ঘরে নেই, তাহলে ওই নতুন রং হয়েছে তো ওই জন্য রঙের গন্ধে নেই। কিন্তু এখন তো প্রায় 7 বছর হতে চললো, কিন্তু এখনও না কোনো পোকামাকড় নেই, শুধু একটা টিকটিকি মাঝে মাঝে আসে রাত্রেবেলা বারান্দাতে, সেটা তোমাদের আগেও আমি বলেছি। আবার সকাল হলে তাকে দেখা যাবে না, ভোর ভোর সে উঠে আবার
আবার কোথায় বেরিয়ে যায়, বারান্দায় আসে আর কি, খোলা জায়গা। তো আমি এখন এগুলো তো ঝাড়াঝুড়ি হলো, এখন না ফ্রিজের এই কাপড় টাপড় সরিয়ে আজকে আর হবে না, একদিনে সব করতে গেলে না শরীর আর দেবে না। আর এইখানে আমি এখন এই যে আমাদের লোদ ছাদটা আছে, লোদ ছাদটার মধ্যে কিছু জিনিস আছে, সেগুলো ঝেড়ে ঝুড়ে নেবো আর কি। ঝাড়াঝুড়ি করতে গেলে না বেশ ভালোভাবে ঝাড়তে পারলে সব সরিয়ে বরিয়ে তাহলে বেশ মনটা ভালো লাগে, কিন্তু সেটা করি আমি কালী পুজোর সময়, যেমন বছরে একবার কালী পুজোর সময় সব কিছু সরিয়ে ঠরিয়ে মানে এদিককার মাল ওদিক, ওদিককার মাল এদিক করে তখন আমি সব ঝাড়াঝুড়ি করি। কিন্তু এখন এই 15 দিন ছাড়া বা 10 দিন ছাড়া যে ঝাড়টা হয় না, তখন সম্ভব হয় না। আর এইসব করতে গেলে প্রচুর সময়ের ব্যাপার। আর দেখো, ইউটিউব থেকে পাওয়া সবচেয়ে দামি জিনিস, আমার মনে হয় সবচেয়ে দামি জিনিস প্রথম পাওয়া, প্রত্যেকটা মানুষ কিন্তু ইউটিউব থেকে এটা প্রথম পায়, তারপরে তো প্লে বাটন হ্যান ত্যান অনেক কিছু পায়। আমি দেখো আমার পিনটাকে আমি কি অযত্নে রেখে দিয়েছি, লো ছাদের মধ্যে পড়েছিল, এখন এই ঝুলঝাড়নির টানেতে চলে এলো, ফট করে পড়লো। পিনটা ভেরিফাই করার পরে না আমি না খুঁজে পাইনি, জানো তো পিনটাকে, মানে পিনটাকে না, মানে ওই কাগজটাকে আর কি খুঁজে পাইনি, লেটারটা, অ্যাডসেন্স লেটারটা আর কি খুঁজে পাইনি। এটাকে লো ছাদের মধ্যে কখন রেখেছি কে জানে, এখন ওই তোমার ঝাড়তে গিয়ে ঝুপুং করে পড়লো, খুলে দেখি কিনা আমার অ্যাডসেন্স লেটার। বুঝতে পারছো আমি কত বড় মানে কেয়ারলেস মানুষ, সব থেকে দামি জিনিসটা আমি নষ্ট করছি। আর এইখানে পুরনো ক্যালেন্ডার, আর আমার ছেলে দেখো ছোটোবেলায় প্রথম স্কুল ব্যাগ ওর নিয়ে যেত, সেই স্কুল ব্যাগটা না মানে ছিঁড়ে যায়নি, কেমন চেন ফেন কেটে গেছে, পচা পচা মতো হয়ে গেছে, ছেড়েনি এখনও, ওটা অনেক দিন ধরেই বাতিল হয়ে রয়েছে। এগুলো সব এক জায়গায় জড়ো করছি, ওর বাবাকে দিয়ে ফেলাবো আর কি। আর দেখবে যতই না ঝুল পরিষ্কার বা ঘর পরিষ্কার করতে গেলে না কিছু আবর্জনা ঠিক বেরিয়েই আসে, ওইগুলো সব ফেলবো। আর এখানে সোফার কাপড়টাও তুলে নিলাম, যেহেতু ঝাড়া হয়েছে, সোফার ঢাকা থাকে কাপড়টা দিয়ে, সেটাও কিন্তু ওই ছেলের জন্যই ঢাকা থাকে, নাহলে এরকম খুলে রাখলে দেখতে কত ভালো লাগে। কিন্তু কি বলো তো, এই যে পুঁতিগুলো দেখতে পাচ্ছ, ওই পুঁতিগুলোকে ধরে টানে, নাহলে খোলা থাকলে দেখতেও ভালো লাগে, ঘরের শোভাটাও বাড়ে। কিন্তু আমি একটা পচা চাদর দিয়ে ওটাকে মেলে রাখি, তোমরা দেখতেই পাও সব সময়। দুটোকেই, দুটো ছোটো সোফাটা বড় সোফাটা দুটোকেই, সিঙ্গেল সোফাটাকেও আর বড় সোফাটাকেও আমি ওইভাবে ঢাকা দিয়ে রেখে দিই, মানে ও সেই চাদর সরিয়ে মানে বোতামগুলোকে তুলতে পারে না, আর খোলা থাকলে বোতামগুলো গিয়ে খুটখুট করে তোলে, দুখানা তুলেও দিয়েছিল, আবার মিস্ত্রি এনে সেলাই করা হয়েছে। আর এখানে শোকেসটাকেও ঝেড়ে নিচ্ছি, সব ওপরে ওপরে ঝাড়া হচ্ছে একদম, মানে মানে ফার্নিচারগুলো আমি কালকে সব ভালো করে নেতা দিয়ে মানে ন্যাকড়ায় করে না মুছলে না ভালো মোছা হয় না। তো যাই হোক, মোছামুছি করে চলে এসেছি রান্নাঘরে। আর আমার রান্নাঘরটা যেহেতু পুরোটাই টাইলস বসানো, মানে ঝুল ঢুল খুব একটা পড়ে না, কিন্তু তেল চিটে হয়ে যায়। আর যতটা আমি হাত পাই ততটা আমি পরিষ্কার করি, মানে দুদিন একদিন ছাড়া ছাড়াই কেরোসিন তেল দিয়ে সার্ফ দিয়ে করি, কিন্তু ওপর দিকটা অনেকটা চিট হয়ে যায়। কিন্তু তোমাদের দাদা করে ওটা, একদম সময় পাচ্ছে না, সেই কবে করেছিল জানো, পুজোর সময়। দেখো ওপরটা তোমরা দেখলেই বুঝতে পারবে কেমন চিট চিট হয়ে গেছে একদম ওপরটা, কিন্তু আমি তো উঠতেও পারবো না স্ল্যাবে, আর করতেও পারবো না, ঠিক সেই কারণে ওপরটা চিটচিট মতো হয়ে যায়। নাহলে এটা টাইলস পুরো পরিষ্কার করে দিলে একদম ঝকঝক করে, সাদা টাইলস আবার। তো সব ঘর ঝাড়া হলো না, আমার এই দিকের বেডরুমটা বাকি রইলো। আর হচ্ছে দেখো না, এখান থেকে আমাদের কেমন চুন খসে খসে পড়ছে, চুন না, মিস্ত্রি ডাকা হয়েছিল, বলেছিলাম যে কলের মিস্ত্রি এসেছিলো, তোমাদেরকে দেখিয়েওছিলাম, কিন্তু কলের মিস্ত্রি বলছে কোনো ড্যাম্প নয়, ওই প্যারিস করার পরে, প্যারিস না পুট্টি কী করেছিল, করার পরে এই যে চুন ভালো করে মানে না ঘষেই রং করে দিয়েছিল, সেই রঙগুলো এখন খসে খসে পড়ছে, দেখো না চুনে ভর্তি ঘর। এগুলো এখন ঝাড়টার দিয়ে নিচ্ছি, নিয়ে কি করব বলো তো, ভালো করে সার্ফ দিয়ে আর ডেটল দিয়ে মুছবো। আমি ডেটল দিয়ে ঘর মুছতে খুব ভালোবাসি, ফিনাইলের থেকেও গন্ধটা খুব সুন্দর বেরোয়। আর দেখো ঘর টর মুছে একদম টিপটপ হয়ে গেছে, সব পরিষ্কার হয়ে গেছে। আর মানে পরিষ্কার ঘর থাকলে কি ভালো লাগে দেখতে, কিন্তু কতক্ষণ থাকবে, ছেলে আসলেই তো হয়ে গেল। এই ঘরটাও সব পরিষ্কার করে নিয়েছি, আর কিছু কাঁচা ভিজিয়েছিলাম, সেগুলো দেখো আমার কাঁচা হয়ে গেছে, মেলে দিয়েছি, সব কাচতে পারিনি, কিছুটা কেচেছি, মানে বেশিরভাগটাই কেচেছি। আবার এইখানে দেখো থুপো করে রেখে দিলাম, কাল কাচবো, কারণ একদিনে সম্ভব নয়, শরীরে দিচ্ছে না বলতে পারো। তো যাই হোক, এখন আমি চলে যাব সোজা স্নান করতে, ফ্রেশ হতে একদম, যাকে বলে। গুড আফটারনুন ফ্রেন্ডস, সেই মর্নিংয়ে শুরু করেছি, কিন্তু সামনে এসে কথা বলার সময় সুযোগ কোনোটাই পাইনি। এখন বাজে হচ্ছে 1:45, মোটামুটি কাজ সারা হলো, কিছু কেচেছি, কিছু তোমাদের দেখলে কিছু কাঁচা বাকি রয়েছে, যদি কাচতে যেতাম আরও দেরি হতো, 1:45 হয়ে গেছে, 1:10। তো এখন একটু রেস্ট নেব,
কারণ হচ্ছে সকাল থেকে না আমার পেটে কিছু পড়েনি। আর সকাল করে তাড়াহুড়ো করে ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, বরকেও তাই। ওরা বেরিয়ে গেছে আর আমি কাজে লেগেছি, তো খাওয়ার সময় পাইনি। প্রচণ্ড তেষ্টা পাচ্ছে, মানে এতটাই তেষ্টা পাচ্ছে না, গলা শুকিয়ে যাচ্ছে। আর আমি এই মাত্র ফ্রিজে একটা বোতল ঢোকালাম। ফ্রিজের জল খাওয়া উচিত না আমি জানি, কিন্তু এত তেষ্টা পাচ্ছে না, আমার নর্মাল জলে তেষ্টা মিটবে না। যখন প্রচণ্ড তেষ্টা পায় তখন একটু ঠান্ডা জল খেতে ইচ্ছে করে। তো শুধু জল খাবো না, একটু ছাতু ফাতু যাই হোক করে শরবত করে খেয়ে নেবো। তার আগে একটু রেস্ট নিই। আর টয়লেট ক্লিনিংও করলাম। টয়লেটটা কোনো সমস্যা না, ওটা তো আমি মানে সপ্তাহে 2বার আমার হয়ে যায় টয়লেট ক্লিনিং। তো সেটা করে একদম শ্যাম্পু ট্যাম্পু করে চলে এসেছি। আর মানে শ্যাম্পু করলে দেখবে চুলটা খুব তাড়াতাড়ি শুকোয়, ওই জন্য ভাবলাম চুলটা শুকিয়ে যাক, তারপরে রান্নাঘরে যাব। কারণ রান্না এখনও হয়নি কিছু, অসুবিধে নেই, কারণ আমরা খাই হচ্ছে 3টে সাড়ে 3টে। ওর বাবা আসবেই ছেলেকে নিয়ে প্রায় 2:30, 2টো 15, 20, 2:30 এরকম আসে। তারপরে হচ্ছে ছেলে স্নান করবে, ছেলের বাবা স্নান করবে, খেতে খেতে 3টে সাড়ে 3টে। তাহলে আমার তাড়াতাড়ি অসুবিধে নেই। এখন দুটোতে ধরাবো দুদিকে। রান্নার সব গোছানো আছে, সকালবেলা গুছিয়ে থুয়ে আমি সব ঝাড়াঝুড়িতে লেগেছিলাম। তো করব, রান্না করব। তারপরে এখনও বাকি আছে কাজ, বিছানার চাদর এখনও পাতিনি, সেই তুললাম, ওটাও কাচিনি। ওটা তুলে রেখে দিয়েছি বারান্দাতেই, তোমাদের দেখালাম, রেখে দিয়েছি কালকে কাচবো, কারণ আজকে আর শরীরে দিচ্ছে না। টুকটাক অনেক কেচেছি, একেবারে যে কাঁচা হয়নি তা না, কেচেছি, ওগুলো আর ধরলাম না। এখন একটা অন্য চাদর পাতবো, বালিশের কভার পরাবো, সব এগুলো করবো। একটু রেস্ট নেব, একটু কিছু খাবো, তার আগে খেয়ে তারপরে ওইসব কাজগুলো করব। তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে, জলটার জন্য অপেক্ষা করছি। জলটা এই মাত্র ঢোকালাম, যদি আগে ঢুকিয়ে রাখতাম ফ্রিজে অসুবিধা হতো না। জলটা জাস্ট ঢোকালাম, তো মানে পুরো একদম চিল মানে ঠান্ডা, যেটা চিল একদম সেটা খাবো না, হালকা হালকা ঠান্ডা হবে, বার করে নেবো। একে গলার অবস্থা খারাপ, কিন্তু মানে এত তেষ্টা পেয়েছে, নাহলে আমি ঠান্ডা জল খুব একটা খাই না। সেই আগে খেতাম, আগে ওরে বাপরে, মানে করোনা আসার আগে। কিন্তু করোনার পর থেকে ঠান্ডা জলের নেশা বলো, তেষ্টা বলো, সবই মিটে গেছে। কিন্তু আজকে প্রচণ্ড আমার তেষ্টা পাচ্ছে, তেষ্টা নিয়ে এখনও বসে আছি ঠান্ডা জলটা খাবো বলে। ব্যাস, ঠান্ডা জল আর এখানে ছাতু, নুন, চিনি, লেবু দিয়ে আমি হচ্ছে শরবত করে নিচ্ছি। ছাতুটা খেলে পেটটাও ভরা থাকবে, শুধু জল আর কতক্ষণ থাকবে, কারণ আমাকে রান্না করতে হবে। আর সঙ্গে নিয়ে নিয়েছি হচ্ছে 2টো বিস্কুট। খেয়ে নিয়ে হচ্ছে একটু রেস্ট নেব, নিয়ে রান্নাঘরে আসবো। তো একটুখানি রেস্ট নিয়ে চলে এলাম রান্নাঘরে। এখানে সজনে ডাঁটা, আলু, বেগুন, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখানে বসিয়েছি হচ্ছে মাছ ভাজা বসিয়েছি, একবারে হবে না বলে। এটা হচ্ছে খয়রা মাছ খেতে না আমার খুব ভালো লাগে। এই দেখো এখানেও রয়েছে, কিন্তু আমার ছেলেও খায় না, আর বর ওই টুঙে টাঙে একটু আধটু খায় আর কি। যেহেতু আজকে অন্য মাছ নেই, সেই কারণে হয়তো একটু খেতে পারে। আর এই মাছগুলো ভেজে নেবো। আর ওখানে তো সেই ডাঁটার তরকারিটা করব, মাছটা করব না সর্ষে দিয়ে, ওই কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে দিয়ে মাছটা করব। আর হচ্ছে ঢ্যাঁড়স ভাতে দেবো, কারণ আমার বর ঢ্যাঁড়স ভাতে খেতে খুব ভালোবাসে। ঢ্যাঁড়স ভাতে দেবো, ভাতে নয়, ভাতে দিলে কেমন একটা বিচ্ছিরি ভাতেরও কালার হয়ে যায়, আর তোমার কেমন একটা গন্ধ ছাড়ে ভাতে। ওই জন্য ভাত উপর করার পরে যে ফ্যানটা থাকে, সেই ফ্যানটার মধ্যে আমি সেদ্ধ বসিয়ে দিই। প্রেশার কুকারে জাস্ট একটা সিটি মারি, ঢ্যাঁড়স সেদ্ধ হয়ে যায়। আর এই ডালটা বার করে রেখেছি, এখনো ধোয়া হয়নি। এই ডালটা ছেলের জন্য বসাবো, কারণ ওই মাছ ডাটা ফাটা তো খায় না। ডাল, আলু ভাজা, আর ওকে হচ্ছে ডিম সেদ্ধ করে দেবো, ওটা দিয়ে খাবে। আর এটা কি আছে, এটা আছে কালকে সেই কাঁচা কলার খোসা বাটা, বার করে রাখলাম ফ্রিজ থেকে, ওটা আমাকেই খেতে হবে, মানে আমিই খাই, ওরা খায় না। আর এটা রয়েছে আমের চাটনি, এই দিয়ে করব। এই হচ্ছে আজকের রান্না। এই মাছটা তুলে নিই। আসলে সমস্যা কী বলো তো, একজন এক এক রকম খেলে না খুব সমস্যা হয়। আমি তো এমন একটা মানুষ, সব খেয়ে নিই, অসুবিধা হয় না। কিন্তু কেউ খাবে না কাটা মাছ, কেউ খাবে না খয়রা মাছ, মানে এইরকমভাবে করতে করতে আমার টুকটুক করে অনেক রান্না হয়ে যায়। আর আমার বরের তো সব ভাতে দিলে ও খুব খুশি হয়ে যায়, ধরবে না। আবার একটা রইলো, পরে ভাজি। তো চলো আজকের এই রান্নাবান্না দেখিয়ে দিলাম, রান্নাগুলো সেরে ফেলি। ছেলে চলে এসেছে স্কুল থেকে, স্কুলের ব্যাগ তো পড়েই থাকে, এরপরে রোদে দেবো, স্যানিটাইজ করব। আর এইখানে বাবার কাছ থেকে ধান্দা করে নিয়ে এসছে, রোজই স্কুল থেকে ফেরার সময় কিছু না কিছু নিয়ে আসবে। হচ্ছে আমুল কুল আর একটা ক্যাডবেরি। এখনই দেবো না, কারণ রোদ থেকে এসছে, এখন বাথরুমে ঢুকেছে, হাত ফ্রেশ হচ্ছে। আমি এটা ফ্রিজে ঢুকিয়ে রেখে তারপরে হচ্ছে বিকেলবেলা খাবে, কারণ সঙ্গে সঙ্গে দিলে সমস্যা। আর এখানে দেখো, তোমাদেরকে বলেছিলাম বিনা নোটিশে ছেলেদের পরীক্ষা হয়েছে। 1 পাতা প্রশ্নের 10 নম্বরের পরীক্ষা, 10-এ 10ই পেয়েছে। মানে 3টে 4টে লিখলে পরে হাফ করে নম্বর, আর পিছনে সই করে পাঠাতে বলেছে।
তো বন্ধুরা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমার জাস্ট চোখ লেগে গেছিলো, চোখটা মানে লেগে গেছিলো, ঘুমিয়েই পড়েছিলাম। এই সোফায় বসে বসেই ঘুমিয়ে পড়েছি ফোন দেখতে দেখতে। তো চলো ভিডিওটা আর বাড়াবো না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করো। তাহলে চলো আজকে আসি, টাটা, একটু রেস্ট নিয়ে নিই।